হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার বেশ কিছু ফিল্মের আপডেট নিয়ে। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে শাকিব খানের যে হচ্ছে তাণ্ডব যে একটা ফিল্ম আসতে চলেছে, যে ফিল্মটা হচ্ছে কুরবানির ঈদে হচ্ছে রিলিজ পাবে। সেই ফিল্মটার একটা বিশাল বড় একটা নিউজ পাওয়া গেছে। কিছুদিন আগে খুবই একটা গুঞ্জন ভেসে উঠেছিল, যে গুঞ্জনটা উঠেছিল যে সেখানে হচ্ছে নাকি এই ফিল্মের হচ্ছে ম্যান কাস্টিং হিসেবে বা ম্যান লিড হিরোইন হিসেবে থাকতে চলেছে রুক্মিণী মৈত্রা, যাকে হচ্ছে মানে খুবই একদম এই নিউজটা ভেসে উঠেছিল। কিন্তু যাই হোক, বাস্তবে সেটা হচ্ছে একদম কনফার্ম হয়ে গেছে যে এই ফিল্মে তাণ্ডব যে ফিল্মটা আসতে চলেছে শাকিব খানের, সেই ফিল্মে হচ্ছে রুক্মিণী মৈত্রা থাকতে পারছে না বা থাকবে না। এটা হচ্ছে জাস্ট খালি একটা রিউমার, এটা হচ্ছে কোনো দিনও মানে কনফার্ম হয়নি বা কোনো দিন হচ্ছে মানে রুক্মিণী মৈত্রের কাছে এটার অফারও কোনো দিন যায়নি। তো এটাই হচ্ছে এই ফিল্মের হচ্ছে মানে নিউজ, বিগেস্ট নিউজ। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খাদান তো কেমন লেভেলের বক্স অফিসে তাণ্ডব মাচিয়েছে, এটা তো আর নতুনত্ব বলার কিছু নেই। এমনকি এই ফিল্ম হচ্ছে মানে 2024-এর হাইস্ট গ্রসিং ফিল্ম হয়ে গেছে। সেটা হচ্ছে 23 থেকে 24 কোটির মতো ইনকাম করে নিয়েছে। 20 কোটি অফিসিয়ালি মানে জানানো হয়েছে, যেটা হচ্ছে নেট কালেকশন। এমনকি হচ্ছে গ্রসিং কালেকশন ধরতে গেলে সেটা হচ্ছে কিন্তু 23 কোটি আপ করে গেছে। তো এই ফিল্ম এবার আবারও হচ্ছে রিলিজ পেতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইডভাবে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে রিলিজ পেতে চলেছে। তো দেখা যাক সেখানে হচ্ছে কেমন লেভেলের টাকা ইনকাম করে সেখানে। তো এটা হচ্ছে মানে খাদানের হচ্ছে আপডেট। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, আমরা তো জানি 2016 সালে হচ্ছে একটা মানে ফিল্ম উঠেছিল, যে ফিল্মটার নাম হচ্ছে সানাম তেরি কাসম। সেই ফিল্মটা হচ্ছে কী লেভেলের হাইপ তুলেছিল সেটা তো মানে নতুনত্ব বলার কিছু নেই। সেই ফিল্ম হ্যাঁ বক্স অফিসে সাফল্য পায়নি ঠিকই, কিন্তু সেই ফিল্মের কিন্তু প্রশংসনীয় খুবই ভালো হয়েছিল। এমনকি গানগুলো যে ছিল খুবই মানে ক্যাচি আকারের গানগুলো ছিল, খুবই প্রশংসনীয় হয়েছিল। এমনকি সবারই মুখে মুখে এসে মানে সবারই 2G আমলের তখন যুগ ছিল, সবারই ফোনে ফোনে সেই টাইপের সেই গানগুলো বাজছিল সেই ফিল্মের। তো এবার সানাম তেরি কাসম 2 ফাইনালি আসতে চলেছে। এটা হচ্ছে মানে বারবার করে হচ্ছে প্রডিউসার এমনকি ডিরেক্টর হচ্ছে কনফার্ম করেছেন। তো দেখা যাক এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু সত্যি বলছে খুবই ভালো হবে। এই ফিল্ম কিন্তু সেই টাইমে হচ্ছে মানে বক্স অফিসে ভালো সাফল্য পায়নি। এই মুহূর্তে যদি ভালো একটা লাভ স্টোরি যদি হচ্ছে মানে রিলিজ দেয় তাহলে কিন্তু অবশ্যই সাফল্য পাবে। এখন স্টোরি ভালো হলে অবশ্যই সাফল্য পাবে। তো তোমরা কতটা হচ্ছে এক্সাইটেড হচ্ছে সানাম তেরি কাসম 2 এর জন্য সেটা হচ্ছে প্লিজ কমেন্টে বলো। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে শাহরুখ খানের একটা মানে আপকামিং ফিল্মের আপডেট নিয়ে। তো আমরা তো জানি অনেক বছর আগে একটা ফিল্ম উঠেছিল শাহরুখ খানের, যে ফিল্মটার নাম ছিল হচ্ছে मैं हूं ना। তো সেই ফিল্মের হচ্ছে ফাইনালি একটা সিকুয়েল আসতে চলেছে। এরকমই হচ্ছে মানে পোস্ট প্রোডাকশনের প্রি প্রোডাকশনের একটা কাজ চলছে নাকি, সেটা হচ্ছে মানে সুমিত কাদেল দ্বারা হচ্ছে মানে অফিসিয়ালি জানা গেছে। তো এই ফিল্মে হচ্ছে ফারাহ খান কিন্তু হচ্ছে এই ফিল্মের জন্য হচ্ছে পুরাদমে মানে কাজ করছেন। যদি এটা ভাই সত্যি হয়, আমরা অনেক দিন ধরে শুনছি যে এই ফিল্মের সিকুয়েল আসবে, ওই ফিল্মের সিকুয়েল আসবে, কিন্তু কোনো ফিল্মের কিন্তু সিকুয়েল শর্ট করে আসছে না। তো যাই হোক, সেটা হচ্ছে মানে অফিসিয়ালি বা হচ্ছে সুমিত কাদেল দ্বারা হচ্ছে জানা গেছে এই ফিল্মের নাকি হচ্ছে মানে সিকুয়েল আসতে চলেছে, मैं हूं ना 2 আসতে চলেছে। যদি ভাই এটা হয় তাহলে কিন্তু ভাই একদম ভাই গুজবাম্পস মুভমেন্ট আসবে, একদম ফিরে আসবে, সেই কলেজ লাইফে ফিরে চলে আসতে পারে এসআরকে। তো দেখা যাক শেষমেশ কী হয়। যদি এটা হয় তাহলে ভাই একদম তাণ্ডব মেচে যাবে। তো দেখা যাক, এটা হচ্ছে মানে আপাতত হচ্ছে নিউজ मैं हूं ना 2। এবারে লাস্ট যে আপডেটটা দিব সেটা হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে। প্রভাসের তো আমরা জানি এই ফিল্ম, তার যে একটা আপকামিং ফিল্ম আসছে স্পিরিট, যে ফিল্মটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা হচ্ছে মানে করছেন, ডিরেক্ট করছেন। সেই ফিল্মের হচ্ছে কিন্তু মানে শুভ মুহূর্ত শুরু হতে চলেছে 30শে মার্চ থেকে। এটা কিন্তু একটা হচ্ছে মানে বিশাল ব্যাপার। এমনকি এই ফিল্মের জন্য কিন্তু খুবই মানে একদম হাইপওয়ালা মানে একটা ফিল্ম। এই ফিল্মের জন্য অনেক পাবলিক কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছে। আমরা তো জানি সন্দীপ রেড্ডির ভাঙ্গা কী লেভেলের কাজ, সেটা তো আমরা সেই অর্জুন রেড্ডি, কবির সিং এমনকি হচ্ছে অ্যানিমাল ফিল্ম দেখে বুঝে গেছি তার যে হাইপওয়ালা যে ফিল্ম। তো দেখা যাক, তার ফিল্মে সে কিছু নেগেটিভিটি মানে থাকে, কথাবার্তা থাকে, বাট প্রবাসের ক্ষেত্রে সেটা হয়তো ব্যতিক্রম হতে পারে। তো দেখা যাক এই ফিল্মের জন্য কি কতটা এক্সাইটেড সেটা হচ্ছে কমেন্টে বলো। তো এই ফিল্মের হচ্ছে 30শে মার্চ হচ্ছে মানে হতে যাচ্ছে, শুভ মুহূর্ত হতে যাচ্ছে। তো দেখা যাক এই ফিল্মের কাজ শেষমেশ কত দূরে আগায়। তো এই ফিল্মের জন্য সত্যি বলছি আমি কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছি। এমনকি এই ফিল্মে হচ্ছে মানে কিং জং উ যে মানে অ্যাক্টর যে ছিল, যে হচ্ছে সাউথ কোরিয়ান যে অ্যাক্টর ছিল, তাকে নাকি ভিলেন হিসেবে নেওয়ার কথা ছিল, সেও হচ্ছে এই ফিল্মে কিন্তু থাকছে না। এটা কিন্তু একটা জাস্ট গুঞ্জন উঠেছিল। তো দেখা যাক শেষমেশ কী হয় এই ফিল্মে হচ্ছে মানে ভিলেন হিসেবে কে থাকে। তবে যেটা নাম উঠে এসেছে সেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারের নামটা উঠে এসেছে আপাতত। তো দেখা যাক শেষমেশ কে থাকে। তো এই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। তখন সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।